ডেটাম কথাটা কি আপনারা শুনেছেন কখনো, বা অনেকে শুনে থাকবেন। ডেটা এবং ডেটামের সাথে একটা ছোট্ট ডিফারেন্স রয়েছে, সেটা আজকে বলবো। আমরা বিভিন্ন তথ্য কালেক্ট করি, সংগ্রহ করি, বিভিন্ন কাজ করতে গেলে ডেটা বা ডেটাম লাগবেই, মানে তথ্য লাগবেই। কিন্তু ডেটা এবং ডেটামের মধ্যে একটা বেসিক ডিফারেন্স রয়েছে। আমরা যদি পাতি ভাষায় বলি যে সিঙ্গুলার তথ্যকে আমরা ডেটাম বলবো এবং প্লুরাল তথ্যকে আমরা ডেটা বলবো। কিভাবে, একটা উদাহরণ দিয়ে বোঝাই। ক্লাসের মধ্যে রোহনের মার্কস 90, অর্থাৎ রোহন এখানে একটা সিঙ্গুলার, তাই এই যে তথ্যটা একে আমরা ডেটাম বলবো। আর যেই মুহূর্তে বলা হবে ক্লাসের এভারেজ মার্কস 90, তখন কিন্তু আর একজন নয়, তখন ক্লাসের এভারেজ মানে কি সকলকে ধরে নেওয়া হয়েছে ওখানে। তো তথ্যটা ডেটা বলা হবে তখন, মানে নোমেনক্লেচার, মানে নামটা চেঞ্জ হয়ে যাবে। তথ্য তো আমরা বলি, ডেটাম মানে হচ্ছে তথ্য, আর ডেটা মানে হচ্ছে তথ্যগুলি, মানে একের অধিক। একটা উদাহরণ দিয়ে যদি বলি, মুম্বাইয়ের তাপমাত্রা আজকের 40 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা শুধুমাত্র মুম্বাইকে বোঝাচ্ছে, অর্থাৎ এটা একটা ডেটাম। কিন্তু যেই মুহূর্তে মুম্বাই, কলকাতা, দিল্লি, পুনে সবার এভারেজ করে তাপমাত্রাটা বলা হবে যে আজকের এই সিটিগুলোর এভারেজ তাপমাত্রা 50 ডিগ্রি সেন্টিগ্রেড, তখন সেটা হয়ে যাবে ডেটা। আমরা সচরাচর ডেটা কথাটা ইউজ করি কারণ যখন আমরা কোনো রিসার্চ করি, যখন আমরা কোনো তথ্যকে উপস্থাপন করি, তখন কখনোই একটা ডাটার উপরে কাজ হয় না বা একটা ডেটামের উপরে কাজ হয় না। তাই আমরা ডেটাম কথাটা খুবই কম শুনে থাকি যে কোনো ক্ষেত্রে। ধন্যবাদ, ভালো থাকবেন। কিছু প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন। থ্যাংক ইউ।